আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজ আর সুস্বাদু ঢেঁড়স ভাজির রেসিপি দেখার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ। তেলের সাথে পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কেজি ঢ্যাঁড়স বা ভেন্ডি। ঢ্যাঁড়সগুলো দেখতে সুন্দর লাগার জন্য আমি এভাবে একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি। মশলার সাথে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভাজিতে কোনো পানি দিতে হয় না, ঢেকে দিলে এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে। ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খোলা রেখে অনবরত নেড়েচেড়ে এটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যে একটু লাল লাল হয়ে এসেছে আর সুন্দর একটা ভাজা ভাজা স্মেল বের হচ্ছে, তখন বুঝবেন যে ঢ্যাঁড়স ভাজিটা ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি। ব্যাস হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজ আর সুস্বাদু ঢ্যাঁড়স দিয়ে মাছের চচ্চড়ি দেখার জন্য। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি। ঢ্যাঁড়সগুলো আমি এই সাইজের লম্বা করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আলু দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এটা হচ্ছে লাল আলু, খোসা সহ আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। দিচ্ছি 10-12টি কাঁচামরিচ ফালি, শুকনা মরিচ 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। হাঁড়িটা এখন আমি চুলায় দিয়েছি, অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি চুলায় দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা এটা চুলায় দেওয়ার আগে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট সাইজের কয়েকটা মাছ। আমি এখানে টাটকিনি মাছ ব্যবহার করেছি। আপনারা এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন। মাছগুলো দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব সবকিছু ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভিতর থেকে মাছগুলো উঠিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি, কারণ এই মাছগুলো অনেক নরম, ভিতরে থাকলে ভেঙে যেতে পারে। ঢাকনা খোলা রেখেই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এখন এটা ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।